গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের নতুন ডলিস ওয়াইটি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছি হচ্ছে কালী পুজোর তৃতীয় দিনে। প্ল্যান ছিল না, সন্ধেবেলাও জানতাম না যে বেরোবো। রাত 10টার সময় বেরিয়ে পড়লাম রেডি হয়ে। বাড়ি থেকে কোনো ইন্ট্রো দিইনি, বাড়িতে কোনো ভিডিও করিনি, ডাইরেক্ট প্যান্ডেলের সামনে। তো দেখো প্রথম প্যান্ডেলটা তোমাদের যেটা দেখাচ্ছি, এটা জাস্ট কেমন তোমরাই বলবে। আমার কাছে তো জাস্ট ওয়াও ছিল, দারুণ ছিল। তো এই দেখো, আমিও হেঁটে হেঁটে টুং করতে করতে যাচ্ছি সামনে। আর আমার ফ্রেন্ডের বন্ধুর বউ কোয়েল রানীকে বলেছিলাম অল্প একটু ভিডিও করে দিতে, তো করে দিয়েছিল। আর এরকমভাবে ভিডিও করি না, অল্প একটু লজ্জা লাগছিল। কারণ জানি, দেখো, ব্লগ করতে গেলে লজ্জা পেলে হবে না, প্রথম কথা। কিন্তু এরকমভাবে করে অভ্যাস নেই, তো এখন করতে করতে অভ্যাসে চলে আসবে। এই দেখো প্যান্ডেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা, ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর ওইখানে পাশে স্টেজে গান হচ্ছিল অর্কেস্ট্রার। আর এখানে আমরা দুজনে অল্প একটুখানি নাচ করে নিলাম। চারিদিকে সবাই ডান্স করছিল। তো তোমাদের সাথে গানের ক্লিপগুলো দিতে পারিনি, কপিরাইট চলে আসবে জানো। এই যে এখানে মিউজিক হচ্ছিল, প্রচুর লোক ছিল ওই মাঠে, প্রচুর। তো ওইখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প টল্প করে আরেকটা বৌদি এসেছিলো, দাদা এসেছিলো, ওদের সাথে দেখা হলো। তা ওই বৌদি দাদাও আমাদের সাথে গেল। তো এই যে প্যান্ডেলকে এখন বাই বাই করে বেরিয়ে পড়ছি আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে না, খাওয়ার উদ্দেশ্যে গেছিলাম হচ্ছে ডমিনোজে। অল্প একটুখানি পিৎজা খাবো, অল্প একটুখানি না, মানে আমার না কথায় কথায় চলে আসে অল্প একটুখানি। তো দেখো এই জায়গায় হচ্ছে পিৎজাটা তৈরি হয়। আমি ঢুকেই প্রথমে ভিডিও করে নিয়েছিলাম। এবার আমাকে দেখো, এবার বলবে আমাকে কেমন লাগছিল, ঠিক আছে? এই হচ্ছে 4টে পিৎজা নিয়েছিল, প্রথম ছোট 4টে পিৎজা নিয়েছিল। তো সত্যি বলতে পিৎজা আমি এত ভালোবাসি না, কিন্তু এখন খেতে খেতে অল্প অল্প শিখে গেছি আর কি। প্রথম এত ভালো লাগতো না, এখন তাও 1 পিসের জায়গায় 2 পিস খেতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি সবাই 4টে পিৎজা অলরেডি শেষ। তারপরে এই বড় পিৎজাটা নেওয়া হয়েছে। মানে আমার সাথে আমার থেকে অনেক ছোট, মানে আমার বরের বন্ধুর আমার বরের হাজব্যান্ডের বন্ধু যেমন পিৎজা খেতে ভালোবাসে, বন্ধুর বউ দারুণ পিৎজা খেতে ভালোবাসে। আর এই পিৎজাটা না মারাত্মক গরম ছিল, ওই রকমভাবেই মুখে দিয়েছিলাম, সবাই খেয়েছে। এই যে দেখাচ্ছে, চিজ দেখাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি অল্প একটু ভিডিও ক্লিপ করে নিলাম। তো সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আরেকটা প্যান্ডেল দেখতে। দেখো রাস্তার লাইটিংগুলো খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে ঘুরতে। তো কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। আর প্যান্ডেলগুলো খুব সুন্দর ছিল, রাস্তার লাইটিং অ্যাম্বিয়েন্স জাস্ট দারুণ ছিল। আর মানে এইটা আমি বলতে পারি, তোমাদেরকে যতগুলো প্যান্ডেল দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। এই দেখো, এই একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটার মধ্যে বলো তো কি বিশেষত্ব হচ্ছে গেটটা। এই যে গেট করে করেছে ঠাকুরটা। আর যেখানে ঠাকুরের মণ্ডপটা, এটা জাস্ট নর্মাল রেখেছে। আর ঠাকুরটা ছিল মারাত্মক লেভেলের বড়, অনেকটা বড় ছিল। এই যে ঠাকুরটা অনেকটা বড় ছিল, খুবই সুন্দর লাগছিল। আর পাশে ছিল ছোট্ট কালী ঠাকুর আমাদের, ওইটাকে তো পুজো করে প্রত্যেকটা মণ্ডপেরই পাশে। বড় মায়ের পাশে একটা ছোট করে ঠাকুর থাকে, তোমরা জানোই, এটা আর বলে দিতে হয় না, তারপরেও আমি বললাম। এই একটা প্যান্ডেল, এইটাও কি দারুণ না? তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানাবে। আর একটা কথা, তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে, পুরো ব্লগটা দেখবে, আর স্কিপ করবে না, দেখবে খুব ভালো লাগবে। হয়তো আমাকে ভালো না লাগুক, কিন্তু মানে প্যান্ডেলগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? প্যান্ডেল ঠাকুর এগুলো দেখতে ভালো লাগবে। আর কি বলবো, তোমরা তো আমার সব। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে থাকবে কে থাকবে আমার পাশে বলো? তো তোমাদের তো আমার পাশে থাকতেই হবে, যদি ভালো লাগে আমাকে।
তো তোমরা যদি আমাকে ভালো কাছের মনে করো তাহলে অবশ্যই থাকবে, আর যদি মনে করো না ভালো লাগে না তাহলে থাকবে না, আমার ব্যাড লাক। যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে, অল্প একটু আমার না একটা কথার মধ্যে দেখেছি, এই অল্প একটু তো এই কথাগুলো যেন মানে এসেই যায় এই কথাগুলোর জন্য যে আমি কতবার কথা শুনবো ভগবান জানে, আমি বলতে পারছি না। এই হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল, এই প্যান্ডেলটা দেখেই বেরিয়ে পড়েছিলাম। এই প্যান্ডেলটাও কিন্তু খুবই দারুণ ছিল, জাস্ট ওয়াও ছিল, ওয়াও, খুবই সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। এবার তোমরা জানাবে এই প্যান্ডেলটা কেমন ছিল, ঠিক আছে? আর এই প্যান্ডেলটা ঘুরেই আমরা তখন কটা বাজে, রাত 1:30 পৌনে 2 বোধহয় বাজে যখন আমরা এই প্যান্ডেলটায় ঢুকি। তো প্যান্ডেলটা ঘুরে টুরে অল্প একটু ফুচকা খেয়েছিলাম, আমি বেশি খাইনি, আমি 2 কি 3টে খেয়েছিলাম। আর ফুচকা খেলে আমার এমনিও শরীর খারাপ করে, ক্ষতি হয় আমার। আর এই ঠাকুরটা দেখো জাস্ট কি সুন্দর না, খুবই সুন্দর। তা এর জন্য বেশি খাইনি। তারপরে গিয়েছিলাম ওই বৌদির বাড়িতে, যেই বৌদির সাথে আমাদের মিষ্টি বৌদির বাড়িতে গেছিলাম, যেই বৌদির সাথে দেখা হয়েছে। তো গিয়ে অল্প একটু বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে, তারপরে বাড়ি চলে গেছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমাদের টাটা, বাই বাই। আমরা কিন্তু খুব মজা করেছিলাম, বাই।